ওই দেখো ওই দেখো, বাবা ক্রল করা শিখে গেছে। আবার কি কান চুলকাচ্ছে কেন? কানে কি হয়েছে? মা কান চুলকাচ্ছে। এই দেখো ওর একটা নতুন জিনিস, যেটা ও একা একা এটা নামাবে। তো চলে এসেছে তানির ফেভারিট জায়গা। কি হবে এবার? হ্যাঁ এই তো, এই যে আঙুল ঢুকিয়েছিস, এটা নে এটা নে, এইটাকে নিয়ে যাও। এটা কে খায়? তাতা ও বাবা লে, আমার সোনা বাচ্চা হাতটা মুখ থেকে বের করে টাটা আবার হাতটা ঢুকিয়ে দিয়েছে। মা কি হাসছে দেখো, জুতা পরে ভাবছে এটা কি, জুতোটা ধরবে বলে কি শুরু করেছে বাবা। হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আজ রবিবার, বাড়িতে একটা ছুটির আমেজ। আমাদের মিষ্টি তানি এখনো ঘুমোচ্ছে, কারণ এত সকালে ওর যে ওঠার অভ্যেস নেই। আর তাছাড়া বাড়িতে এখনো কেউই ওঠেনি, অঙ্কুশ আর অর্ঘ্য দুজনেই ঘুমোচ্ছে। আমি উঠেছি তার কারণ ঘন্টাখানেক পর আমি যাব জিমে, আর তার আগে আমাকে আমার সকালের ব্রেকফাস্টটা করে নিতে হবে। আর আজকে আমার ব্রেকফাস্টে আছে ডালিয়া, একটা ডিম সিদ্ধ, আর তার সাথে একটু চাটা আমার আবার সকালে লাগবেই, না হলে ঘুম যে কাটে না। এই দেখো ব্রেকফাস্ট করে এসে এখানে কি দেখি, তানি ঘুম থেকে উঠে পড়েছে। আজকাল ঘুম ভাঙলেই তানি সবার আগে উঠে বসে, আর পাপা ওকে এখন ঘুম পাড়ানোর চেষ্টা করছে, কারণ আমার জিম থেকে ফিরতে মোটামুটি ঘন্টা দুয়েক মতো তো লাগবেই। ততক্ষণও আরও কিছুটা সময় ঘুমিয়ে নিক। আর তাছাড়া ওর এখন ওঠারও তো সময় হয়নি। আমি যখন জিমে গিয়েছিলাম, অঙ্কুশ ওর বনুর কিছু দুষ্টুমির ভিডিও বানিয়েছিল, যে আমি আসলে আমাকে দেখাবে যে আমি না থাকলে বনু ওর সাথে কি কি দুষ্টুমি করে। তো চলো তোমাদেরকেও দেখাই বনু ওর দাদা ভাইয়ের সাথে আজকে কি কি দুষ্টুমি করলো। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। এই দেখো এটা কে, কি করছিস, কিরম ভাবে দেখছে তোমার হাত ঢুকে। আমি কেন আজ প্রথমে ব্লগটা স্টার্ট করছি, কেন মম আজকে কেলে জিম করছে মর্নিং, এর জন্য মম কেলে স্টার্ট করতে পারছে না, এর জন্য আমি স্টার্ট করে দিয়েছি। এই দেখো ওর একটা নতুন জিনিস, যেটা ও একা একা এটা নামাবে, আর এখান থেকে নিয়ে নিজে একটা খেলনা বের করে নেবে। একটা খেলনা বের করে নিয়েছে, তারপর এটা নিয়ে খেলবে। একটা নতুন জিনিস শিখেছে। কি বের করবি? নেক্সট কি? এটা ছাড়ো, এটা হয়ে গেছে। আর নেক্সট 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 খেলনা বের করো, এটা দরকার নেই আর। আর জিম থেকে আমি চলে এসেছি, আর এসে দেখি অর্ঘ্য বেশ ভালোই তানি আর অঙ্কুশকে সামলে রেখেছে। নিজেও ব্রেকফাস্ট করে নিয়েছে, আর তার সাথে সাথে তানি আর অঙ্কুশ দুজনকেই খাইয়ে দিয়েছে। আমি জিমে যাবার আগে রান্নার দিদিকে বলে গিয়েছিলাম ওদের ব্রেকফাস্টটা যেন বানিয়ে অর্ঘ্যকে একটু ডেকে খেয়ে নিতে বলে। যাক, ঘরে ফিরে আমার কিন্তু বেশ শান্তি লাগছে এটা দেখে যে আমি নেই বলে অর্ঘ্য কিন্তু ডিউটিটা খুব ভালোভাবেই করে সেরে রেখেছে। তানি তুই রিমোট নিয়ে কি করছিস বল? এসি কি করেছিস এগুলো? এসি লাইট ফাইট কি জ্বলছে না তো? এসি বন্ধ করে দিয়েছে। মামা তুমি কি দুষ্টুমি করছো এগুলো? দেখ চল, আজকাল শুধু এই রিমোটেই ওর নজর। বন্ধ করে দিয়েছে এসি। কেন বন্ধ করেছিস এসি তুই? ও বাবা, ওই যে বসে পড়লো, বাবা লে বসে পড়লো। মম জানো একটু আগে ও ক্রল করছিল, এরকম হয়ে গেছিল। ও তানি, এই এরকম হচ্ছিল। মাম্মা কোথায় ছিল এতক্ষণ? মাম্মা নেই বলে তোমার চুলগুলোর কি অবস্থা দেখো তো। পাপা খাই দিয়েছে কিন্তু চুলটা বাঁধতে পারেনি। আর এদিকে তানির দুষ্টুমি তো সমানে চলছে। আজকাল তানি এত দুষ্টু হয়েছে কি বলবো, এক দণ্ড একটু চুপ করে বসে থাকে না। এখন তো বসা শিখেছে, আর তার ওপর না একটু একটু করে যেমন মানে হামাগুড়ি দেওয়া যেন শিখছে। পুরোটা শিখে উঠতে পারেনি, সবে শুরু করেছে। আর ওর এই ছটপটানি দেখে আজকাল ওকে নিয়ে আমার বড্ড চিন্তা হয়। যদি ব্যথা পায়, যদি পড়ে যায়, এই সব চিন্তা করে আমি সারাক্ষণ ভয় পাই মনে মনে। কেমন চুল বেঁধেছে পাপা? হ্যাঁ, না এই সাইডে না ওই সাইডে না মাঝখানে? এইবার দেখো কি মিত্তি লাগছে তানিকে। আরে বাবা, এতে কি হলো? মাম্মা না চুল বাঁধলে কি ভালো লাগে তানিকে? ধর 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 ধর, ওই যে নিয়ে চলে গেল। আমার জামা খেয়ে নিল, আমি স্নান করে এটা পরবো তো। তানি মাম্মা এটা খাই না, আমি স্নান করে কি পরবো? আবার কি কান চুলকাচ্ছে কেন? কানে কি হয়েছে? মা কান চুলকাচ্ছে, কানে কি
করেছে আমার সোনা বাবা? টাটা টাটা মামা বলো টাটা টাটা। হ্যাঁ টাটা টাটা। আস্তে আস্তে আগাচ্ছে দেখেছো? যে বাবালি দাদা বলো দাদা দাদা। কি করে শুধু বসে আর ওঠে। আরেকটু একটু করে আগাচ্ছে দেখেছো? এই দেখো আবার এই ঘরে এসে দেখি কি হই হুল্লোড় হচ্ছে। পাপা, অঙ্কুশ, তানি কি যে করছে একসাথে বসে। দাঁড়াও দেখি ওদের আবার কি হলো। চুষছে কি হচ্ছে এগুলো তোদের? কষ্ট পা ছাড়। আরাম খাবে না, আমি আরাম খাবো। বনু শুয়েছে বলে ওরকম করতে আসো না। বনু শুয়েছে বলে তাই তো শুচ্ছিস? বাবা ওদের আদর করছে, আমাকে আদর করছে না। ও মা, বনুকে আদর করছে বলে ওর জেলাস ফিল হচ্ছে। আমাকে আদর করো। তুই তো বড় হয়ে গেছিস বাবা। করিস না ছোট বনু। এত বড় হয়ে গেছিস তুই, এখনো আদর খাবি? বেরিয়ে যাচ্ছে আদর খেতে খেতে। বনুর আদর খাওয়ার বয়স হয়েছে, এখন ও আদর খাচ্ছে। ওই দেখো আরেকজন ওইদিকে কি করেছে, রিমোট নিয়ে নিয়েছে। ওইদিকে ওই সুযোগেও রিমোট নিয়ে নিয়েছে। তো আমি জাস্ট এইমাত্র স্নান করে আসলাম, আর আমি একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। আজকাল আমার সবসময় এই জিনিসটা মনে হয়, আমি জানি না এটা আমার সাথেই শুধু হচ্ছে না, মানে যাদের যাদের তানির মতো এরকম বয়সের একটা বাচ্চা আছে তাদের সবার সাথেই হচ্ছে। ব্যাপারটা হচ্ছে, আমি ধরো আজকে এই যে এইমাত্র স্নান করতে গিয়েছিলাম, তো দুম করে আওয়াজ হয় যখনই বাড়ির মধ্যে দুমদাম করে আওয়াজ হয় না, তো আমার না সবার প্রথমে এটাই ভয় লাগে যে ধানি পড়ে গেল না তো, বুকটা কেঁপে ওঠে এটা ভেবেই, ধানি পড়ে গেল না তো। আর কিছুক্ষণের জন্য আমি পুরো স্টপ হয়ে যায় আর ভাবি যে কান্নার আওয়াজ আসছে না তো। স্নান করে এসে ভেজা চুলটা শুকোনোর জন্য আমি যেই হেয়ার ড্রায়ারটা এখানে চালিয়েছি, দেখি তানি এখানে হেয়ার ড্রায়ারের আওয়াজটা শুনে কি যে ভয় পাচ্ছে, আর দেখো কোলে ওঠার জন্য এগিয়ে এগিয়ে আসছে। ওর চোখ দুটো দেখো ভয়ে কেমন একটা যেন ভাবসাব করছে। তানি মিক্সচার মেশিনের আওয়াজে ভয় পেত, এটা তো আমরা কিছুদিন আগেই জানতে পেরেছি, কিন্তু এখন দেখছি হেয়ার ড্রায়ারের আওয়াজেও হবার ভয় পাচ্ছে। আসলে এই দুটোর আওয়াজ কিন্তু অনেকটা একই রকম বলতে গেলে, মানে ওর এই ঘ ঘ আওয়াজটাতে যত সমস্যা। আর এখানে দেখো দুষ্টুটাকে স্নান করাতে এসে দেখি পাপার কাছে জল খেতে খেতে কোলেই নাকি ঘুমিয়ে পড়েছিল, তাই পাপা ওকে শুইয়ে দিয়েছে। প্রায় 25 থেকে 30 মিনিট হতে চললো, তানি সেই ঘুমিয়েছে, এখনো ওঠার কোনো নাম নেই। এদিকে কতটা বেলা হয়েছে, এখনো স্নান খাওয়া কিছুই হয়নি। দাঁড়াও এবার ওকে একটু ডেকে তুলি, কারণ এরপর কখন স্নান করবে আর কখনই বা ও খাবার খাবে। তানি, ও সোনা আমার, ওঠো মা, ওঠো ওঠো, উঠে পড়ো মা। তুমি কেন ঘুমিয়েছো এখন? হ্যাঁ ছোট্ট সোনা, এখন কেন ঘুমিয়েছো? ওই বাবালে, ঘুম থেকে উঠে আঙুলটা মুখে ঢুকিয়ে দিল। তানিকে ডাকতে ডাকতে হঠাৎ করে আমার মনে পড়লো আজ তো রবিবার, তানির নখ কাটার দিন। দেখো আমি পুরো ভুলেই গিয়েছিলাম। যাক, স্নানের আগে চট করে ওর নখগুলোকে একটু কাটিয়ে দিই। আর তানি কিন্তু আমাদের খুব মিষ্টি মেয়ে, দেখো কেমন সুন্দর বসে চুপ করে নখটা কাটছে। মাঝে মাঝে একটু দুষ্টুমি তো করছে সেটা ঠিকই, কিন্তু চুপচাপ কিন্তু বসে নখ কাটাটা দেখছে কি সুন্দর। অনেক বাচ্চারাই নখ কাটার সময় চিৎকার করে, কান্নাকাটি করে, কিন্তু আমাদের তানির আবার সেই সব কান্নাকাটি বলে কোনো জিনিস নেই, মানে সব কিছুই ও মজা করে, টানাটানি করে, এই সবই করতে থাকে। তো চলে এসেছে তানির ফেভারিট জায়গা। কি হবে এবার, কি দুষ্টুমি হবে বলো? হ্যাঁ এই তো, এই যে এইটার অপেক্ষায় আমি ছিলাম। এই দুষ্টুমিটা তো হবেই। ওই বাবালে, এইটা হলো ফেভারিট জায়গা আমার ছোনা মাতার। এইখানে আসবার এরকম পা লাফাবে যেটা হয়, ওই বাবালে ভাবো। ওরে বাবারে, স্নানের পর তানির দুষ্টুমি যে কি মাত্রায় পৌঁছেছে, কিছুতেই সুস্থ হয়ে বসবে না। কি করে যে ওকে জামা কাপড়টা পরায় মানে বুঝতেই পারছি না। এইটুকু ছোট্ট মেয়েকে সামলাতে সামলাতে আমরা এত বড় বড় মানুষগুলো না মাঝে মধ্যে যেন নাজেহাল হয়ে পড়ি। চলো, শেষমেশ অনেক যুদ্ধের পর তানিকে জামা কাপড় পরিয়ে, চুল বেঁধে, টিপ পরিয়ে রেডি করিয়ে দিয়েছি। এবার আরও একটা যুদ্ধে এবার আমাদের নামতে হবে, সেটা হলো খাওয়ার যুদ্ধ। তো এখানে তানির খাবার চলে এসেছে। আজকে তানি খাবে কুমড়ো ভাত। আমরা তানিকে রোজই একই রকম খাবার দিই না, ওলট পালট করে দিই। এই যেমন ধরো আজকে কুমড়ো ভাত দিয়েছি, কালকে আর এটা খাবে না, কালকে ও বিটরুট ভাত খাবে, মানে বিটরুট, রাইস, ডাল মিক্স করে
সিদ্ধ করে তারপরে পেস্ট করে খাওয়াবো, কোনো দিন গাজর রাইস খাবে, এরকম করে ওলট পালট করে ওকে আমরা খাওয়াতে থাকি। আর খেতে খেতে তানির দুষ্টুমিটা দেখো শুধু, নিজের হাতটা কখনো মুখে ঢুকিয়ে দেয়, আবার কখনো ওর গলার যে অ্যাপ্রনটা আছে সেটা খেয়ে নেয়। আমি শুধু ভাবছি এক্ষুনি জামাটা পরলাম এটা না নষ্ট করে দেয়। তানি খাবারটা পুরো খেয়ে নেয়, এটা ঠিক, খাওয়া নিয়েও কোনোদিনই সেরকম একটা জ্বালাতন করে না, কিন্তু যতক্ষণ খাবে ততক্ষণ সমানে দুষ্টুমিগুলো করতে থাকবে। কখনো মুখে হাত ঢুকিয়ে দিচ্ছে, কখনো এটা ওটা করছে, দেখতেই পাচ্ছ চলতেই আছে, দুষ্টুমির শেষ নেই ওর। এই আমি এখানে খাওয়াচ্ছি, ওদিকে বাবা আবার মুখ মুছছে, এই আমাদের চলছে সারাদিন। তানি এই মা আঙুল ঢুকিয়েছিস, এটা নে তানি, এ নাও, আঙুল ঢোকাচ্ছ কেন সোনা? খেয়ে নাও। আর ওইটা ছেড়ে দাও, ওটা নিয়ে তোমার কি, ওটা জামাটাকে নষ্ট করে দেবে না, হ্যাঁ তুমি খাবার ফেলে নষ্ট করে দেবে। হ্যাঁ এই তো, ওই দেখো এইটাকে নিয়ে যাও। এটা কে খায়? যাক, সমস্ত কাজ সেরে তানিকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে এবার একটু সময় হয়েছে যে আমি দুপুরের খাবারটা খাবো। সেই জিম করে এসেছি, তারপরে আর কিচ্ছু মুখে দেওয়ার সময় পাইনি। চলো দেখি এবার বাড়িতে আজকে কি রান্না হয়েছে। মাছ তো হবেই আমাদের বাড়িতে, তো মাছ হয়েছে, কাতলা মাছ না রুই মাছ কিছু একটা হবে। এখানে আলু উচ্ছে ভাজা আর এখানে ভাত। আজ যেন ওয়েদারটা না ভীষণ সুন্দর, তাই অর্ঘ্য বলল চলো তানিকে নিয়ে একটু ছাদে গিয়ে হাঁটি করে আসি। তানি আবার ছাদে গিয়ে হাঁটি করে বেশ মজা পায়, তাই দলবল নিয়ে এখন চললাম সবাই মিলে ছাদে। কিন্তু ওখানে গিয়ে দেখি আমরা যা মাত্রই ঝরঝর করে বৃষ্টি শুরু হয়ে গেল। তাই এইখানটায় আমাদের ছাদে শেড করা আছে, আর সেই শেডের তলায় এসে এবার তানি হাঁটি করছে। দাঁড়াও, আমি সঙ্গে করে ওর প্যাপু দুটো জুতো এনেছিলাম, সেটা একবার ওকে পরিয়ে দেখি যে তানি কেমন মজা পায়। জুতো পরাতে গিয়ে তানি তো সুস্থ হয়ে বসে না, পা বের করে দেয়, কিছুতেই জুতোটা আর পরাতে পারি না। আজ দেখো আমাদের তানির জামা জুতো সব কি সুন্দর ম্যাচ করে গেছে। আমাদের মিষ্টি ডল একটা কেমন মজা পেয়েছে, জুতো দেখে ভাবছে এটা আবার কি, এই জিনিসটা তো আমি জীবনে প্রথম দেখছি। তানির যখন 4 মাস বয়স ছিল তখন এই জুতো জোড়া দুটো বড় শখ করে আমি আর অর্ঘ্য কিনে এনেছিলাম, কিন্তু তানির পায়ে তখন হয়নি, তাই যত্ন করে রেখে দিয়েছিলাম একটু বড় হোক তারপরে পরাবো। আপেল জুতোটা ধরবে বলে কি শুরু করেছে। এরই মধ্যে দেখো বৃষ্টি পড়াও বন্ধ হয়ে গেছে, তাই আমরাও আবার শেডের তলা থেকে আকাশের নিচে চলে এসেছি। এই বৃষ্টি কমেছে, চলে আসো, বৃষ্টি কমেছে। ছাদে এসে তানির কি মজা, বৃষ্টি কমে গেছে মাম্মা। আহা কি সুন্দর মিষ্টি হাওয়া যে আজ বইছে, মানে প্রাণটা যেন জুড়িয়ে গেল। আর তানির আনন্দে মুখে হাসিটা যেন ধরে না। অঙ্কুশ এদিকে বেশ খুশিতে ছাদে নেচে বেড়াচ্ছে, আর এরই মধ্যে দেখতে দেখতে ঝমঝম করে আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, তাই সবাই মিলে দৌড়ে ঘরে পালাচ্ছি। অর্ঘ্য বলল চলো অনেক হয়েছে, বৃষ্টির ফোঁটা মাথায় পড়লে বাচ্চাগুলোর আবার শরীর খারাপ হবে, তার আগে নিচে চলো। কি পড়ছে, বৃষ্টি পড়ছে, চল আমি আনছি, যাও যা ঘরে ঢোক, বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে। তানি আবার বৃষ্টি পড়ছে, মা হাতে জল পড়ে গেছে তো। সোনা তুমিও ভিজে নিলে বৃষ্টিতে, সোনা ভিজিস না, ঠান্ডা লাগবে। আরে চল ঘরে চল। নিচে এসে সে কি আর সুস্থ হয়ে থাকার উপায় আছে? 2 ভাই বোনের দুষ্টুমি শুরু হয়ে গেছে। তানিটা এত ছোট হলে কি হবে, সমানে দাদা ভাইয়ের সাথে তাল মিলিয়ে দুষ্টুমি করা যায়। দাদা ভাই যা করবে ওরও তাই করা যায়, কারণ দাদা ভাই যে ওর বড় ফেভারিট, ওর দুষ্টুমির পার্টনার। তো এক ঘুম দিয়ে আমরা সবাই উঠে পড়েছি। আমাদের বাড়িতে বিকেলের চাটা বরাবরই অর্ঘ্য করে থাকে, ও আবার আমার হাতে চা খেতে একদমই ভালোবাসে না, তাই এই চায়ের দায়িত্বটা নিজের হাতেই তুলে নিয়েছে। সাথে অঙ্কুশের জন্য গোলা রুটি আর আমাদের জন্য চিড়ে বাদাম আর লঙ্কা দিয়ে ভেজে এনেছে। তানি তো ঘুম থেকে উঠেই দাদা ভাইয়ের রুটি দেখে খাবে বলে লাফালাফি শুরু করে দিয়েছে। তানি খাবার খেতে খুব ভালোবাসে, তাই ওকে না দিয়ে আমরা কোনো খাবার খেতেই পারি না, আর তা না হলে ও হামলে পড়বে খাবারের উপর। নাচো বাবা, টাটা ওমা, টাটা দিদিকে ওটা পড়ে না যায়, ওটা পড়ে না যায়। বাবা মুখ থেকে পড়ে চলে ঢুকিয়ে নিল, ও মা। কে নাও ওর কিন্তু যত নজর তোর এই রুটির দিকে, ওই দেখ খাচ্ছে আর দেখছে, ওটা কখন টেনে নিয়ে আসবে। আরে আমি দিচ্ছি, শোনা আমি দিচ্ছি। ওমা বড়টা ছাড়ো মা, এই যে
নাও, তুমি ছোট্ট মানুষ, ছোট্ট নাও। আর দেন মুখে আবার দিচ্ছে। একবারে অত দেয় না মুখে। তো এখন বাজে ঘড়িতে ওই রাত 10টা মতো। আমি নিচে গিয়েছিলাম আমার রাতের খাবারটা বানাতে। আমি ওয়েট লস জার্নিতে আছি, তাই আমার রাতের খাবার সবার থেকে আলাদা হয়, আর সেটা রোজ আমি নিজে হাতেই বানিয়ে খাই। আর এর মধ্যে তানিরও খাবার সময় হয়ে গেছে, তাই অর্ঘ্য তানিকে ওর রাতের খাবারটা খাইয়ে দিচ্ছে। আমি আর অর্ঘ্য দুজনেই তানির সব কাজ করতে পারি। আমাদের মধ্যে ছেলেদের কাজ বা মেয়েদের কাজ নিয়ে কোনো রকম ভেদাভেদ নেই। এটা আমাদের দুজনের সংসার, তাই খুশি মনে আমরা আমাদের সংসারে ছোট বড় সব কাজ মিলেমিশে করতে পছন্দ করি। তানিটা দেখো আজ কেমন পাপাকে জ্বালাতন করছে খাওয়ার সময়। মানে খাবারটাও পুরোটা খাবে সেটা তো ঠিক আছে, কিন্তু খাবার সময় ওর এই দুষ্টুমিগুলো। এদিকে অঙ্কুশও সমানে তানির সাথে খেলা করে যাচ্ছে যাতেও শান্ত হয়ে একটু খায়, কিন্তু আমাদের দুষ্টু তানি তো দুষ্টু। খাওয়ার সময় ও দুষ্টুমি তো করবেই, খাবারটা পুরো খাবে, কিন্তু ওর এই দুষ্টুমিগুলো করা চাই। আর পাপাও কিন্তু তানিকে ঠিক সামলে খাবারটা খাইয়ে যাচ্ছে। বাড়িতে একটা মেয়ে আসাতে অর্ঘ্য আমার সাথে সাথে এত খুশি যে সেই প্রথম দিন থেকে মেয়ের হাজার দুষ্টুমি সামলাতে পাপার কিন্তু কোনো রকম অধৈর্য নেই। বাবা মেয়ের এই অসম্ভব সুন্দর বন্ডিংয়ের সাক্ষী আমি আমার জীবনের দ্বিতীয়বার আরও একবার হলাম। মেয়েরা বরাবরই বাবার খুব আদরের হয়, কথায় আছে না পাপা কাপারি, সত্যি তানি আমাদের পাপার আদরের মিষ্টি বড়ি। কি করছিস তুই? পুরো পাগলি লাগছে। এ মা, তানির চুলগুলো এত বড় হয়েছে, ওর চুল আর সামলানো যাচ্ছে না, এত বড় বড় হয়ে যাচ্ছে। কি যে করবে আবার কি করবে বুঝে উঠতে পারে না। কি করিস তুই? আবার ওদিকে পা দিয়ে চলছে। হ্যাঁ বুগলু, আয় এদিকে আয়। দেখো কি করিস। নাচো সোনা, নাচো নাচো নাচো। ওই দেখো এইটা বেশ ভালো শিখেছে, নাচতে বললেই নাচে। টাটা। ও বাবা লে, আমার সোনা বাচ্চা। হাতটা মুখ থেকে বের করে টাটা, আবার হাতটা ঢুকিয়ে দিয়েছে, আবার ঢুকিয়ে দিয়েছে হাতটা। মামা টাটা টাটা। ওর কিন্তু এখন কোনো দিকে নজর নেই, ওই, পাপা ডেকেই যাচ্ছে, তাকাই না। হ্যাঁ বুগলু, বুগলু, উলি বাবা রে, উলি বাবা রে। খাবি আর ওর চুলগুলো বেঁধে দি, আই চুলগুলো বেঁধে দি। সবাইকে টাটা করে দাও, বলো টাটা। ওলে বাবালে, আচ্ছা আচ্ছা টাটা, হাই ফাই হাই ফাই। কি বলছিস বাবা? সবাইকে বকে দিল তো। তো চলো, ঠিক এইভাবে কেটে গেল আমাদের জীবনের আরও একটা সুন্দর রবিবার। এবার বিদায় নেওয়ার পালা। ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যাওয়ার আগে ব্লগটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যেও।